সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে। মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে। এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে। গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না, বলেন না, বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? ওই যে কথা বলে না, বেচারা যাবে কই? শান্তি, কিছু বলবেন? শান্তি কোথাও? রব বলে যে বান্দা, আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি, তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে, তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, গরিবেরও শান্তি নাই, বড় লোকেরও। সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন, যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে রব বলে যে আমি আসি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের, তাদের আমাদের টেনশন। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মন খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আল্লাহ আছে, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ আছে, বিপদ থেকে মুক্তি করার মালিক আল্লাহ আছে, মাশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে, মাশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আছে, আছে। দেখে, শুনে, জানে, দিতে পারে, দিতে পারে, দিতে পারে। এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন
আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান, আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহান। তখন আপনাকে রব এমন ভাবে দিবে, রাখতেও পারবেন না। সুবহানাল্লাহ। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। আর যদি এটা না হয় তাহলে ও সিটাঙ্গে ডালে কি হম পরিব, সরোর মার, সরোর মার বল গলা মানে আবার জিরাবরে সরোর মা মনে নগজু, জিরাবর গলাইবে কি মাতে ওয়া বিদেবের টাইম হইছি তো, আর জ্বালাইতেন ননারা শেষ ভালো, যার সব ভালো তার কেন জোরে জোরে হন, জিরাবর গলাইবে কি আর জীবন বরেন নিধি সরোর মার যদি হন দে জিরাবরে যদি যাইরে ফিরে শুরু করন, তোর গলা যেতে বড়, তুই সরোর মা বাংলার ইল্লে কিছু উল্টো ফুল্টো বুঝিলে জামিলে আছে না? কেন জোরে হন না, আছে না? একবার জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি, যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না, সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছেন একটা বদভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো
অপরের জন্য তাই পছন্দ করিও, নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো, ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে রাতও
হেমন্তও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে। কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম, আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে। আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন। আমার রব আছে তো। জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান। নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলে গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামেই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও, সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে। যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই? আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও, বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ। আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা বাবা খুন,
যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে তার 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে, সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগবটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কেনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তো আর বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার? কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সবাই মিলে একটু মহাব্বতের আওয়াজে, কারো জবান চুপ করে রাখবেন না, নবীজির দরুদ অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমল করার জন্য যেই ঈমানি শক্তি দরকার, আল্লাহ সবার অন্তরে সেই ঈমানি শক্তি দান করুক। ইমানদার ভাই, একটু শব্দগুলোকে নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। বলি 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 জোরে জোরে জোরে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন বলেন না, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দা, আশেক বান্দা, আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দার দিকে তাকালে আফসোস আর আফসোস দেখবেন, হতাশা আর হতাশা দেখবেন, আপত্তি আর আপত্তি দেখবেন। আশেক বান্দাদের দিকে তাকালে দেখবেন প্রেম আর প্রেম, শুকরিয়া আর শুকরিয়া, ধৈর্য আর ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা 1 কোটি বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না, যত দূর পৌঁছাতে পারে না, একজন আশেক বান্দা রবের দরবারে প্রেমের সিজদা দিয়ে তার চাইতে বেশি দূর চলে যায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা কষ্ট হচ্ছে ভাই আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে না ভাই? বেশিক্ষণ না, আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, কষ্ট নিয়েন না। সাধারণ বান্দা যারা আগুন দেখলেও ভয় পায়, আগুন যাদেরকে দেখলে ভয় দেখায়, সাধারণ বান্দা। আশেক বান্দা আগুন দেখলে রবের নামে হাসি মুখে জাপ দিতেও রাজি আছে, সুবহান। আবার আগুনও ওনাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত থাকে। সবার অন্তরে কোনো না কোনো একটা ভয় কাজ করে না ভাই? বলেন না। কারো পড়ালেখার ভয়, কারো পরীক্ষার ভয়, কারো চাকরির ভয়, ব্যবসার ভয়, সংসারের ভয়, স্বামীর ভয়, স্ত্রীর ভয়, এর ভয়, ওই ভয়, কত ভয়, এই ভয়, বাঘের ভয়, ভাল্লুকের ভয়, কি টিকটিকির ভয়, তেলাপোকার ভয়। একটু বলেন না রে ভাই, আছে না? আছে না? বুঝবেন, সাধারণ বান্দা। আরেকজন বান্দা রবের এমন আশেক বান্দা, মাছে গিলে খেয়েছে, পেটের ভিতরে আছে। प्यार से कहो ना यार सुबहान अल्लाह, दिल खुल के बोलो सुबहान अल्लाह। আরেকজন রবের বান্দা যাকে মাছ গিলে খেয়েছে,
আমরা জানি অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে? পেটের ভিতর কি আলো না অন্ধকার? ওনাকে মাছে গিলে খেয়ে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছে, চেহারার মধ্যে কোনো পেরেশানি নেই, সেখানে বসে বসে ও রবের জিকির করছে, রবের জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জগৎ বলে বাহিরে করেছেন, অন্ধকারও করছেন, আপনার কি মানুষ হিসেবে বিন্দু পরিমাণ ভয় লাগে না? বলে যে ভয়টা হয়তো কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় তো কোনো অনুভবই হয় না, লাগবে তো লাগবে কি সেটাই তো বুঝি না, কারণ ভয় তো চিনিই না, ভয় তো বুঝি না। ইব্রাহিম নবী আল্লাহর আশেক বান্দা, আগুন সামনে প্রস্তুত আছে, সবাই ওনার টেনশনে চেহারা মলিন করে আছে, আর ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই, কোনো মুশকিলের চিহ্ন নাই, কোনো চেহারার মধ্যে কান্নাকাটি নাই, অনুনয় বিনিময়, ভাই আমাকে ছেড়ে দাও, আমি ভুল করছি, মাফ করে দাও, তোমার কথা মেনে নিয়েছি, এরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না। সবাই ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে, আমরা আগুন দেখলে 10 মাইল দূরে পালায় যাই, আর আপনি আগুনের সামনে আছেন, আপনাকে একটু পরে ফেলা হবে, আপনার কি একটু ভয় লাগে না? বলে যে ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় পাবো তো পাবো কিভাবে, আমি আগুনকে তো ভয় আমার অন্তরে অনুভব হচ্ছে না। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রেখে দিল ইসমাইল আলাইহিস সালাম। ছুরি দেখলে তো সবার অন্তরে ভয় লাগে, আর ছুরিটা যদি গলার উপরে হয় তাহলে তো ভয়ের লেভেল আরো বেড়ে যাবে, অনেকে তো ভয় স্ট্রোক পর্যন্ত করে ফেলতে পারে। কিন্তু ইসমাইল নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই, হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই। বাবা হয়ে যে সন্তানের গলার মধ্যে ছুরিটা রাখলো, এই ভয়টা পায় না কেন ওনারা? ইমাম হোসেন কারবালার জমিনে চলে গিয়েছেন, সংখ্যা কম কিন্তু ভয় নাই, তলোয়ার কম কিন্তু ভয় নাই, যুদ্ধ সামগ্রী কম কিন্তু ভয় নাই। ভয় ছাড়া ওনাদের জীবনটা এমন কোন, তখন কিতাব উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পাওয়া শুরু করে, যাদের অন্তরে সৃষ্টিকর্তার ভয় চলে আসে, সৃষ্টি তাদেরকে আর ভয় দেখাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে রবের ভয় আছে, তাদের অন্তরে আগুনের ভয় নাই, মাছের ভয় নাই, ছুরির ভয় নাই, রোগের ভয় নাই, অভাবের ভয় নাই, আক্রমণের ভয় নাই, হামলার ভয়, আর একটু জোরে বলতে হবে, হামলার ভয়, তৃষ্ণার ভয়, ক্ষুধার ভয়, আক্রমণের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। আর জগৎ জানে যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই, যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই, যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই। এটাই তো বাস্তবতা, বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু রব্বুল আলামিন বলে তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস, বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের ভয় থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম, কবরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, হাসরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, জাহান্নামের ভয় থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। সবার অন্তর আল্লাহর ভয় নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক। আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হদুন ডরাইলে তো এনো আছে, নিজের এলাকাত রাইতো 2টা বাজাইলে কুত্তজ্ঞ দেইলেই তারিখ কেন ওই তোকে দিয়ে দেয় অনারান্ডে নাই ফানলার কেন আইলে করে সুপ গরিতে কোন দে বাজে কেন জোর হন না আছে না ইটা রোড আর ভাই রোড হল দিবে কুত্ত দুই ইতি দেখি রাইতের বাজারতে 12:30 একটা 2টা ইদি হুইতা শীতে তারিখ কেন ওই বন্ধুর অজস্ত বাইরেও শোনা ই দে এত রাতে ফোন কা কর আদা দুয়া দিয়ে দেখি দে আছে না হদেই তো হরাইতো না তো কুত্ত এলাকার মানুষ চিনে মাথারও জোর হনা কুত্ত এলাকার মানুষ কিন্তু হন স্কুল ভার্সিটি ন পড়ে হন স্কুল ভার্সিটি ন পড়ে কিন্তু এলাকার মানুষ শুধু চিনে দানো এলাকার মানুষের খোঁজ বহু চিনে
কুত্তর নাকিবে বহুত দূরত্ব হাম করে মাথা না বাজি আর পুলিশ আর্মি কল তুমি কিছু কুত্ত তাহে না বিভিন্ন জায়গায় চেক আপ করি বেলা কুত্ত লই যায় না কোন তো বাজি লাখ লাখ টিয়ার কুত্ত এরি মানে এক্সপার্ট ওয়ালা জিল্লব কুত্ত তো কুত্তই ইয়া হইতাম আবার কুত্ত মানিবে যদি এখন হাডিয়েরা ফেসবুকত দ হব তো মোকারম বাড়ি হুজুর গাল দিয়ে দে কিন্তু আর সিডেঙ্গে ভাষা কিন্তু বুঝন ফরিব ভাই এক দেশের বলি 5 জন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা বাংলার ওয়াকা জোর হনা এক দেশের গালি আর এক দেশের স্বাভাবিক কথা এটা দোষ ধরনের দরহার ওরা তুই আইছো না কুত্ত কিছু করতো না আয় জানি ইতে কিছু করতো নি তারা ডেলি 3 বার দেখে কিন্তু ইতে সিয়ারা দিলে আর বুট 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 তুই একখানা আইসো না ওয়া কেয়াল গজ্জ হতান তুই একখানা আইসো না আচ্ছা আসি বন্ধু আইও না এখন দেই দিতে আড়ের কিরে ডর না লাগের হতে না বন্ধু আছে তো তো কুত্ত হরাইতে চাইলে দুজনের কুত্তর হরাই না পারে তুই জিল্লে এহালা তাই ডরর তোর বন্ধুই তো তুই ছাড়া এহালা তোর তোর সাহস হইলে বন্ধু বন্ধু হতে না ইতে আছে ইতে হতে ইতে আছে কুত্ত হত দেখি তাই আছি ও মাতাও না বাজি আয় না নয় আর কেন জোর হ না যারার অন্তরম মধ্যে আল্লাহর ডর নাই বেগুনের ডরই তার গভীর রাত হিজরতের রাত আমি অনুরোধ করব যারা প্রেমিকরা বসেছেন ওই যে বললাম আশেক ওই আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিলেন আমরা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে হাবিব মক্কা আল্লাহ সবাইকে দেন কোনো সন্দেহ নাই সবাইকে দেন কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে দেখি আমি না দিলে আমার বান্দা কি করে আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাদের চেহারা দেখতে চাই আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে আল্লাহ তাদেরকে দেখতে চাই দেয় কিন্তু আল্লাহ এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে প্রবলেম হয়েছে একটু খেয়াল করে দেখেন ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সফল করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন টাকার ব্যবস্থা করে দিয়েছেন রব বলে যে আমি আছি তো সুবহানাল্লাহ একটু জোরে বিশ্বাস করেন ভাই রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত এটা অনেক বড় নিয়ামত এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না তার মানে সম্মান বাড়িয়ে দেয় এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা এই সিজদার ভিতরে আছে মহাশান্তি দুনিয়া এবং আখিরাতের নিয়ামত রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুক অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ নারাজ মানি অশান্তি যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন নিজেকে একবার প্রশ্ন করেন আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো প্রশ্নটা একবার নিজেকে করবেন কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয় কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয় অনুমতি দিলে আমি বলতে পারি
অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নের উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি। কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য। নিজে মাপ পাওয়া। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের। আগের মতো তো পারি না, বুড়োইজের দিন দিন, তারপরও চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে। মেজজান্য গোস্ত হাইদে সুবহানাল্লাহ আওয়াজই বই না। সিডেঙ্গে মানুষ উঠলো ফেরম্বিতে মেজবান্য গোস্ত আজানা নাই, আওয়াজই বিল্লন নভরিব না। সাক গোস্ত হাই আওয়াজই একবার দশাই সুবহানাল্লাহ। ডাইরেক্ট স্পিরিট অফ দ্য টাইগার ফিল। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি, সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পেরাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন। সদকায়ে জারিয়ার সওয়াব।
রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই নাই বলেন, আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে মদিনায় চলে যান। রাতের গুট গুট অন্ধকার, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়, সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠেছেন। চেহারায় কোনো পেরেশানি, একটু জোরে বলি, চেহারায় কোনো ভয়, খাবার কোনো টেনশন, হামলার কোনো ভয়। জগৎ বলে, ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রাহমাতুল লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তো আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে, কিন্তু আজকের দিনে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন? বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না, জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান। সেই আল্লাহ বলছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, বান্দা, প্রতিটা সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আর একটু জোর হবে। সে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে। সুতরাং আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা, সবাই একই আওয়াজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া গাফারু ইয়া আল্লাহ ইয়া গাফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অধ্যক্ষ আব্দুল জলিল মিস্ত্রি বাড়ি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান রেজবি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, উপস্থিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফার নিয়তে রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে সবাই সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু প্রেম, আরেকটু গভীরতা, আরেকটু ভালোবাসা নিয়ে রবের দরবারে নিজের মাথাকে ঝুঁকাই দিয়ে, মনকে ঝুঁকাই দিয়ে রবের দরবারে শুকরিয়া করে হাজার নিয়ামত যে রব দিয়েছেন আমাদেরকে, সেই অনুভব সাথে নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে, ভালোবাসার তাগিদে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে আজকে আমার এই উপস্থিতি, আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশটাকে আপনারা একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে আমি বলার জন্য আগ্রহ খুঁজে পাব। কচি কচি জান্নাতি ফুল যারা বসে আছেন ওনাদেরকে একটু মেনটেন করার চেষ্টা করুন। যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি আশাবাদী রবের রহমতের দরবারে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব।
নিতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। আর একটু ছোট করে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই যে আব্বু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী একবার বলি আমরা সবাই মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আজিজাম তাকরীর আর খেদমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব। চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। বাবা আপনারা বসে যান। জি জি, এমন ভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায়? আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে। আমার মুরব্বীরাও হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে
দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে, রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহান। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলার ওনাকে তো দেন তার চাইতে হাজার গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহান। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, 4তলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা, করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায়, একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই শান্তি, আরো জোরে বলেন শান্তি। বড়র শান্তি, আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি।